কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ জুনের রান অফ নির্বাচনে মুখোমুখি হবেন ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এবং বামপন্থী নেতা ইভান সেপেদা। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী ট্রাম্পপন্থী ডানপন্থী নেতা আবেলার্দো দে লা এসপ্রিয়েলা পেয়েছেন ৪৪% ভোট। অন্যদিকে দার্শনিক থেকে সেনেটর হওয়া বামপন্থী নেতা ইভান সেপেদা পেয়েছেন ৪১% ভোট। কোনো প্রার্থী ৫০%-এর বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। ৪৭ বছর বয়সী এসপ্রিয়েলা একজন আইনজীবী, গায়ক ও ব্যবসায়ী। দ্য টাইগার নামে পরিচিত এই নেতা কঠোর নিরাপত্তা নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি নির্বাচনী প্রচারে সশস্ত্র গোষ্ঠী ও মাদক চক্রের বিরুদ্ধে শক প্ল্যান ঘোষণা করে কঠোর সামরিক অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ৬৩ বছর বয়সী ইভান সেপেদা শান্তি আলোচনা ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সহিংসতা মোকাবিলার পক্ষে। তিনি বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর পূর্ণ শান্তি নীতির ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেছেন। এবারে নির্বাচনী প্রচার ছিল অত্যন্ত সহিংস। গাড়ি বোমা হামলা, ড্রোন হামলা এবং রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে পুরো দেশ। বিশ্লেষকদের মতে দ্বিতীয় দফার নির্বাচন হবে কলম্বিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণের বড় লড়াই। একদিকে কঠোর নিরাপত্তা ভিত্তিক ডানপন্থী অবস্থান, অন্যদিকে শান্তি চুক্তি ও সামাজিক সংস্কার ভিত্তিক বামপন্থী নীতি। এখন দেখার বিষয় কলম্বিয়ার জনগণ কোন পথ বেছে নেয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।